5 বেলা আল্লাহ ডাকে তারপরেও আসে না। দোকানওয়ালায় দোকানে ব্যস্ত, হাটওয়ালায় হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে। যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা ইট সোনার, এক একটা ইট রূপার। হায় হায়, 2 তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু। যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে, ওখানে সিঁড়ি লাগবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট বটন চাপতে হবে না, ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব, লিফট ওইখানে নিয়ে পৌঁছায় দিবে। আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া। হায় হায়, বলতে তো বাধ্য, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হয়। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংড়া কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে? আজকে তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসো না। মালা নিয়া তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তারপরও আসো না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি। হায় হায়, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। যুবক নেককার হইতে দেরি। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশ-শাবিস সালেহ। দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে? দিলেই বা কতক্ষণ দিবে? যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে, স্বার্থ শেষ আর দিবে না। যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না। এটা তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তো ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে, দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে। শুধু শুধু আল্লাহ বলেন না আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আল আহলু কিরামাতি। ও দুনিয়ার মানুষ, আমার হয়া দেখ না। আল্লাহ নিজে চিৎকার দিতেছে, আমার হয়া দেখ না। অনেক মালিকের কাছেই তো চাকরি করলি, সব কিছু উজাড় করে দিয়া দেখলি, সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই। একবার আমার হয়া দেখ। আহলু তাআতি আহলু কিরামাতি, আমার হয়া দেখ। আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই, তারপরে বলিস একবার হয়া তো দেখ। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ। আমার হয়া তো দেখ। সত্য এটাই, আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে, ওকে আল্লাহ কোনোদিন সরান নাই। মানুষই মানুষের মন রাখতে পারে না, মানুষ মানুষের বিনিময় দিতে পারে না, আল্লাহ দেয়। এই জন্যই মেরে দোস্ত, ওই মানুষটার বাবা উচিত ছিল, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওর বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল। আর এটার একটা কারণ আছে, কেননা এইখানে থাকা যাবে না। এইখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে, আর চলে যেতে হবে। এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে, আবার একদিন আসবে। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে,
শুধু ইসরাফিলের একটা শিঙার ফুয়ের দরকার হবে। আর ইসরাফিল শিঙা নিয়ে অপেক্ষায় আছে কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে। দুনিয়া যতই অ্যাড দেখ না কেন, অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রড কিছু করতে পারবে না, আরে আসতে দাও না শিঙার ফু, দেখো তোমার রড কোথায় যায় আর তুমি কোথায় যাও। সব ধূলিসাৎ হয়ে যাবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষের ভাবা উচিত যে আমি তো চলে যাব, এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন তো দিলেন কেন? 60-70 বৎসরের একটা জীবন 200-400 বৎসরের হয়তো, 200-500 বৎসরের হয়তো, 1000 বৎসরের হয়তো। জমিন তো এরকম মানুষও দেখছেন। নূহ আলাইহিস সালাম 950 বৎসর ছিলেন, আমাদেরকে 60-70 বৎসর দিলেন। এই ছোট জীবনটা দিলেন কেন? এটা মানুষের ভাবা উচিত ছিল, যুবকের ভাবা উচিত ছিল। যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন? নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন? পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন? টাকাওয়ালার বাবা উচিত আমাকে টাকা কেন দিলেন? টাকা মার পেটের থেকে নিয়ে কেউ আসে নাই, মার পেটের থেকে তো মানুষ শূন্য আসে, মিসকিন আসে, অসহায় আসে, এর মতো অসহায় কেউ আসে না। মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টি আসে না। তো আল্লাহ চিত্র তুলে দিয়েছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, সিন্নুন ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মার পেটের থেকে যখন আসে তো এই চিত্রই থাকে। যুবক একটু ভাবো, তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ? পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন? নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন? ধনী ভাবে না কেন আমাকে ধন দিলেন? শক্তিওয়ালা ভাবে না কেন শক্তি দিলেন? শিক্ষিত ভাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন? দিছে তো আল্লাহই, ঠিক না? না আল্লাহ দেয় নাই? হ্যাঁ, না এগুলার মিল ফ্যাক্টরি আছে, না কোনোখানে হোলসেল মার্কেট আছে, না কোনোখানে রিটেল দোকান আছে, না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনা আনা যায়? কে দিছে? তো কেন ভাবি না এটা কেন দিছেন? এটা এই জন্যই দিছেন, শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ দিছেন এটা, যে প্রত্যেক ব্যক্তি যেন ওই জান্নাতের মালিক হতে পারে। যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য। এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে, যুবক আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন তুই যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবে না। সুস্থকে সুস্থতা এই জন্যই দিছেন। জান্নাতে যাওয়ার পরে বলবে আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা তোমার কাছে আসবে না। জীবন দিছেন এই জন্যই, ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন। যাওয়ার পরে বলবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন তুমি জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আজকে যত রূপেই আমাদেরকে নেয়ামত দিয়া থাকো, এটা এই জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার জন্য দিছেন। জান্নাতে যাওয়ার পরে বলবে আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। এই জন্যই আল্লাহ দিছেন। বাবা উচিত, 12টা বেজে গেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। বাবা উচিত, বাবা উচিত কেন এই ছোট জীবনটা দিলেন, কি জন্য দিলেন, আর আমি কোথায় ব্যয় করতেছি? আজকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য আমাকে ডাকে ডেলি, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে।
আল্লাহ ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে, 99টা পদের মালিক ডাকে। দুনিয়ার একজন পদস্থ মানুষ যদি কারো কাছে ফোন করে তো হায় হায় লঙ্গির খবর থাকে না, ঠিক না যুবক? হ্যাঁ, এক হাতে প্যান্ট দৌড়া থাকে আর আরেক দিকে দৌড়াইতে থাকে, কয় দেরি হইলে সাইজ করে ফেলবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে, যার পদের শুরুও নাই শেষও নাই। রহমান বলুক না কোনো আলেম যে রহমানের শুরু আছে শেষ আছে। আল্লাহ 99 পদের মালিক, শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি ডেলি 5 বার ডাকে জান্নাতের চাবি নেওয়ার জন্য, জান্নাতের চাবি। ও যুবক, আমাদের সমাজে যে জান্নাত বয়ান করে না, আর আমিও চলে আসলাম সিলেটের কথা মতে, আইলা তো আইলা হগলতের বাদে আইলা, আর সময় হাতে রইল না। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রাখা বলতেছি, যে যে স্থানে আছি, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও ভরি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলা গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টায় আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না, একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো 1-8টা বেশি করে পকানা, সাজনা, সাজানা, খানা, খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুক হয়তো মা বোনদের 2-1টা বেশি, 4 তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা না। আসেন ভাবি, কোন দিন এটা ফুরায়া যাবে কেউ জানবো না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না,
দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মউতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগায় ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোনো বিষয়ে হাতই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝরাইছেন, এখনো জড়াইতেছে। কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়েই চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যেই হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে, আল্লাহ বলে তোমাকে আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। কিয়ামতের দিন ওইখানে জায়গা দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে ওইখানে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বোঝো তো আমার কথা, কার ছক্কা? ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হ্যাঁ, উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। হ্যাঁ, এটা চিৎকার, খুশির চিৎকার, উমুকরা ও কিতাবিয়া। আর শুধু এটাই না, ওইখানে যে নাস্তাও খাবে। বললাম না খাওন আছে, খাওন আরশের নিচে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে। ফেরেশতারা আইসা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে? জাবাহা লাকুম সাওরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জবাই করছে। জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে? আমাদের আমিন বাজার মিরপুর থেকে। কেনা রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ? ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে। বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসা, ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে। দোজখের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দোজখ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা, তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে। রংবাজ বোঝেন তো,
দোজখরে পরিচয় দিবে, চিনো না বুঝি আমাকে? হ্যাঁ, চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর, তারপরে দোজখ বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করেও বিপদে পড়ছি। তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে। কাইলা তাসুর, এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো, গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখালোই, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে, এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দোজখও বলবে দীর্ঘতিতে যেও না, আগুন নিভা যাবে। তোমরা এরম গতিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম হবে। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপর আর কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেইখা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেইখা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য এই ছোট জীবনটা দিছে। ওটার জন্যই যার কাছে যে যেই অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি হলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো, বলো কসম খোদার, যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আছি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার এই 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে। সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। জান্নাত তুমি নিয়ে নিবে, পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি, বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে।
ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। যেই দিন মেম্বরে উঠছেন, পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে বঞ্চিত করলেন কেন? পেটের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম, কেন বঞ্চিত করলেন? মেম্বরে কেন পা দিলেন? আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। ওই আবু তালেবই আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইত। 44 বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে। 44 বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, আর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই করে ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা পড়তে পারে না। তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দোজক তোমাকে ধরবে, তো ধরবে করতে পারে। আমার কাছে লজিক আছে, যুক্তি আছে। আসো, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ চলবে। এই জন্য আসেন, ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পাইলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না, আখেরাত যেন হাতছাড়া না হয়। কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে। একটাই সম্প্রদায় কিয়ামতের মাঠে, যাদের হিসাব কিতাব হবে না। কানে কানে ফেরেশতা বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে চলো। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হিসাব কিতাব নাই। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়ায় ভোগ করছে 60-70 বছর, তোদেরকে দেখায়া দেখায়া, তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায়া দেখা। 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে, এই পাশে বসায় রাখবে, বলে বসো আর দেখো ভিতরে কি করে। গরিব বড় বড় বার্গার লইব, 2 হাতে ধরে টানবো আর খাইব। বড় বড় গ্রিল লইব, দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব, আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব। কি বয়ে রয়েছেন কেন? ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা কি বলবে জানি না, হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার, যা এখন 500 বছর খাওয়ার অনুমতি দিছে, দুনিয়ার 60টা মিটায় লই, 500 বছর খায়া লই, পরে দেখা করবো বাগেন থেকে। হুরের কাছেও যাবেন। আল্লাহ ওই গরিবকেও ওই ক্ষেত্র দিছেন, ধনীর জন্য দিছেন। ধনীর জন্য যে দেন না এমন না। তাহলে ফুসাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেন না, আমাদের সমাজের বিত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইল কি হইল না, আল্লাহর রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির, এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়। ফুসাইল ইবনে ইয়াজ বলে, তুমি এক লোকমা ক্ষুধার্তের মুখে উঠায় দিবা, লোকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে, একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে, তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দিয়ে এর চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায়, গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায়। হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন খাওয়াইলে না? তো বান্দা বলবে, আপনি সুবহান, আপনি আবার ক্ষুধার্ত,
তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে, এ ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাচ্ছে, তুমি ধাক্কা দিয়া বাহির করে দিছ, একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো। জিজ্ঞেস করেন হাদিস আছে না নাই? আমি কাপড়হীন ছিলাম, তুমি কেন আমাকে কাপড় পরাইলে না? ধনীকেও ধন দিছেন এই জন্য, শিক্ষিতকেও শিক্ষা দিছেন এই জন্য। আসেন, অর্জন করবো তো, শিখবো তো, পাক্কা ওয়াদা।